আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জাহিদ হোসেন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, শহীদ মনসুর আলী কলেজ, পাবনা। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় থেকে আলোচনা করব। ভেক্টর অধ্যায়ের প্রথম শব্দ রাশি বা ভৌত রাশি। ভৌত বিজ্ঞানে যা কিছু পরিমাপযোগ্য তাকে ভৌত রাশি বলে। ভৌত রাশি অর্থাৎ পদার্থবিজ্ঞানে যা কিছু পরিমাপ করা যায় সেটাই ভৌত রাশি। তবে নির্ভরশীলতার উপর ভিত্তি করে ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। নির্ভরশীলতার উপর ভিত্তি করে ভৌত রাশি দুই প্রকার। এক হচ্ছে মৌলিক রাশি, যৌগিক রাশি। যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় তাকে মৌলিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভরশীল তাকে বলা হয় যৌগিক রাশি। যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন ইত্যাদি। তাহলে আমরা জানলাম কি, ভৌত রাশি অর্থাৎ ভৌত বিজ্ঞানে যা কিছু পরিমাপযোগ্য তাকে বলা হয় ভৌত রাশি। নির্ভরশীলতার উপর ভিত্তি করে এই ভৌত রাশি দুই প্রকার, মৌলিক রাশি এবং যৌগিক রাশি। আবার ধর্ম বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর স্কেলার রাশি বা অদিক রাশি এবং দুই নম্বর ভেক্টর রাশি বা দিক রাশি। এখানে নাম শুনেই আমরা বুঝতে পারছি যে স্কেলার বা অদিক রাশি অর্থাৎ যে রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, তাকে বলা হয় স্কেলার বা অদিক রাশি। আর যে রাশির মান এবং দিক উভয়ই আছে তাকে বলা হয় ভেক্টর বা দিক রাশি। স্কেলার রাশির উদাহরণ দিতে আমরা বলতে পারি দৈর্ঘ্য, সময়, দ্রুতি, কাজ ইত্যাদি। আবার ভেক্টর বা দিক রাশি যেমন যে রাশির মানও আছে দিকও আছে, যেমন ওজন, সরণ, ওজন, সরণ, বেগ, বল, প্রাবল্য, বিভিন্ন রাশি আছে যেগুলো ভেক্টর রাশি। ওজন, ওজন বলতে আমরা কি বুঝি? পৃথিবীকে কোনো বস্তু যে বল দ্বারা তার নিজের দিকে আকর্ষণ করে সেটাই হচ্ছে ওই বস্তুর ওজন। মানে ওজনের একটা নির্দিষ্ট দিক আছে যেটা ভূকেন্দ্র অভিমুখে কাজ করে। আবার সরণ, নির্দিষ্ট দিকে। সরণের সংজ্ঞার মধ্যে কিন্তু আছে যে
নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় সরণ। আবার বেগ, সরণের হারকেই বেগ বলে। সরণ যেহেতু নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। এভাবে ভেক্টর রাশির প্রত্যেকটারই মান এবং দিক দুই আছে, কিন্তু স্কেলার রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই। বিশেষ ভেক্টর অর্থাৎ বিভিন্ন প্রকার ভেক্টর রাশি নিয়ে এবার আমরা আলোচনা করব। প্রথমেই যেটা আসে একক ভেক্টর। একক ভেক্টর এর নাম শুনেই বোঝা যাচ্ছে যে একক ভেক্টর মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর রাশি পাওয়া যায় তাকে বলা হয় একক ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। যেমন একটা ভেক্টর এ ভেক্টর ইকুয়াল টু যদি 5i হয়, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর যেটা 5i, অর্থাৎ এটা যদি এমন হয় যে 1 2 3 4 5 এখান থেকে সূচনা বিন্দু প্রত্যেকটির আই একক আই, তাহলে এইটা যদি এই ভেক্টর হয়, অর্থাৎ এখানে 1 2 3 4 5টা অংশ আছে, এর মান 5 আর একক ভেক্টর হচ্ছে আই। অর্থাৎ এই একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, অর্থাৎ 5i ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু আই। একক ভেক্টরের উপর টুপি চিহ্ন দিয়ে একক ভেক্টরকে প্রকাশ করা হয়। অর্থাৎ এ ভেক্টরকে তার মান 5 দ্বারা ভাগ করলে এ ভেক্টরের একক ভেক্টর আই পাওয়া গেল। ক্লিয়ার? খ নাম্বার নাল ভেক্টর। নাল অর্থ নাল বা শূন্য ভেক্টর। নাল বা শূন্য ভেক্টরটা কি? যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর। সমান ভেক্টর। সমান ভেক্টর বলতে আমরা বুঝি দুটি ভেক্টরের মান ও দিক যদি একই হয়, দুইটা ভেক্টর ধরি, এ একটা ভেক্টর, বি আর একটি ভেক্টর, এই দুইটা ভেক্টরের মান এবং দিক উভয়ই যদি একই দিকে হয়, মানও সমান এবং দিকও একই দিকে, তবে এই ভেক্টর দুইটিকে বলা হয় সমভেক্টর বা সমান ভেক্টর। বিপরীতভাবে
বলা যায় সমান ভেক্টরের বিপরীত ভেক্টরকে বলা হয় বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরটা জাস্ট সমান ভেক্টরের বিপরীত, অর্থাৎ দুইটা ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত। তবে এই ভেক্টর দুইটিকে বলা হয় একটি অপরটির বিপরীত ভেক্টর। এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান দুইটাই সমান কিন্তু দিক বিপরীত। এই ভেক্টর দ্বয়কে বলা হয় বিপরীত ভেক্টর। দিক বলতে বোঝাচ্ছে যে অভিমুখ, দুইটা ভেক্টরের অভিমুখ বিপরীত। এ ভেক্টরের অভিমুখ যদি পশ্চিম দিকে হয়, বি ভেক্টরের অভিমুখ পূর্ব দিকে। এরপরে আসি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কাকে বলে? অবস্থান ভেক্টর বলতে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের অপর নাম ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর বলে। যেমন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মনে করি এক্স ওয়াই একটা প্রসঙ্গ কাঠামো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। তাহলে বলছে মনে করো পি একটি বিন্দু। এই পি বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয়, মনে করো ওপি একটা ভেক্টর, আর তাকে বলা হয় অবস্থান ভেক্টর, বা ওপিকে ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। এরপরে আসছে আয়ত একক ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা ছিল দ্বিমাত্রিক, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিমাত্রিক স্থানাঙ্ক বলতে বোঝায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ। এটা যদি মূল বিন্দুও হয় তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স, ওয়াই এবং জেড অক্ষের ধনাত্মক দিকে যে একক ভেক্টর পাওয়া যায় তাকে আয়ত একক ভেক্টর বলে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর, এই তিনটা অক্ষ বরাবর এবং এদের ধনাত্মক দিকে যে একক ভেক্টর, এটা এক্স অক্ষ বরাবর যদি আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে, এই তিনটি একক ভেক্টর। তা আয়ত একক ভেক্টর বলতে বোঝায় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স, ওয়াই এবং জেড অক্ষের ধনাত্মক দিকে যে একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে।
নম্বর সদৃশ ভেক্টর। সদৃশ বলতে বোঝায় একই রকম দেখতে। দুইটা ভেক্টর যদি এমন হয় যে দুইটা ভেক্টর, একটা এ অপরটি বি, এই দুইটা ভেক্টর যদি এমন হয় এরা সমজাতীয় কিন্তু এদের মান অসম এবং এরা একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ সমজাতীয় অসম মান, অসম মানের সমজাতীয় অসম মানের দুইটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করে। তখন তাকে সদৃশ, ওই ভেক্টর দুইটিকে একটাকে অপরটার সদৃশ ভেক্টর বলা হয়। অর্থাৎ দুইটা ভেক্টরই সমজাতীয় কিন্তু এদের মান অসমান। দেখো এইটার মান এর মান বি এর মানের প্রায় দ্বিগুণ অঙ্কন অনুসারে। আবার এদের দিক অভিমুখ কিন্তু একই দিকে। তো সিমিলারলি এইটার বিপরীত ভেক্টরকে বলা হয় বিসদৃশ ভেক্টর। বিসদৃশ বিসদৃশ ভেক্টর বলতে বোঝায় যে সমজাতীয় অসমমানের দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়া করে, অর্থাৎ এ ভেক্টর এ যেদিকে ক্রিয়া করছে বি তার বিপরীত দিকে ক্রিয়া করছে। এরা সমজাতীয় কিন্তু অসমমানের দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়া করে তখন ওই ভেক্টর দুইটিকে বলা হয় বিসদৃশ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর, একটা ভেক্টরের মান যদি অপর একটি ভেক্টরের মানের বিপ্রতীপ হয় তবে ওই ভেক্টরকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। যেমন ধরি ভেক্টর এ এর মান 5, ভেক্টর এ 5i, অপর একটা ভেক্টর যদি বি ভেক্টর ইকুয়াল টু 1/5i হয় তবে এই ভেক্টর একটির মান অপরটির বিপ্রতীপ, তবে এই ভেক্টর দুইটিকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। সরণ ভেক্টর, কোনো কণার অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। সরণ ভেক্টর বলে। যেমন অবস্থান ভেক্টরের আগে আমরা বলেছি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বলে। তো এখানে সরণ ভেক্টর জাস্ট কোনো কণার অবস্থান ভেক্টরের পরিবর্তনকে, মনে করি এটি একটি প্রসঙ্গ কাঠামো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে ধরি পি বিন্দু, পি
x1 y1, এটা মনে করি কিউ বিন্দু, x2 y2। তাহলে OP ইকুয়াল টু R1, OQ ইকুয়াল টু R2। এটা এক্স অক্ষ বরাবর যে পরিবর্তন, এটা ধরি ডেল এক্স, আর ওয়াই অক্ষ বরাবর এ বিন্দুর সরণ ধরি ডেল ওয়াই। আর এখানে সরণ ভেক্টর হচ্ছে ডেল আর, অর্থাৎ ডেল আর ইকুয়াল টু ডেল আর ইকুয়াল টু R2 মাইনাস R1। ভেক্টর R2 অর্থাৎ x2y প্লাস y2j, আর R1 ইকুয়াল টু x1i প্লাস y2j। এখানে ডেল আরটা হচ্ছে সরণ ভেক্টর, কোনো কোণার অবস্থান ভেক্টরের পরিবর্তনকে, এই কোণা মনে করো পি বিন্দুতে ছিল, পরে অবস্থান চেঞ্জ করে কিউ বিন্দুতে গেল, তখন এই অবস্থান ভেক্টরের যে পরিবর্তন হলো ডেল আর, এটাকেই বলা হয় সরণ ভেক্টর। সমতলীয় ভেক্টর, এছাড়া আছে সমতলীয় ভেক্টর। সমতলীয় বলতে বোঝা যাচ্ছে যে একই তলের উপর অবস্থিত, মনে করো এটা একটা তল, একই তলের উপর অবস্থিত দুই বা ততোধিক ভেক্টরকে বলা হয় সমতলীয় ভেক্টর। অর্থাৎ একই তলের উপর অবস্থান যেসব ভেক্টরের, তাকে বলা হয় সমতলীয় ভেক্টর। এছাড়া আছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কোনো একটা ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে, মনে করো এটা একটা ভেক্টর, মনে করো এ, এটার দিক একই আছে, মান এবং দিক ঠিক রেখে পাদবিন্দু, একটা ভেক্টর যেখান থেকে সূচনা হয় সেটাকে বলা হয় পাদবিন্দু। আর ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে যেখানে শেষ হয়, এটা শীর্ষবিন্দু। তাহলে স্বাধীন ভেক্টর বলতে আমরা বুঝি মান এবং দিক ঠিক রেখে পাদবিন্দু যদি ইচ্ছামতো কোনো জায়গায় নেওয়া যায়, তবে এই ভেক্টরকে বলা হয় স্বাধীন ভেক্টর। এর বিপরীত আছে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর বলতে আমরা বুঝি নির্দিষ্ট একটা বিন্দুকে মূল বিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা হয়। মনে করে একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুকে
এই একটা নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা হয়, মনে করো এটা মূল বিন্দু ওপি একটা ভেক্টর যেটা মনে করো আর দ্বারা নির্দেশিত। এটা যদি মূল বিন্দু হয় তাহলে এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ। কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা হয় তাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। এই গেল বিভিন্ন প্রকার ভেক্টর। তাইলে আমরা বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কে জানতে পারলাম। এর পরবর্তী ক্লাসে আমরা ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারবো ইনশাল্লাহ। এই করোনা মহামারীর মধ্যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজে সুস্থ থাকো এবং সমাজের অপরকে সুস্থ থাকতে সহায়তা করো। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।